আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছি আমি ইমরান। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে দেখতেছেন আমাদের যে পাঠা ছাগলটা, আমাদের সুন্দরী ছাগলটার একটু স্বর্ণাপন্ন হয়েছে আর কি। সুন্দর ছাগলটাও হয়তো হিটে আসছে, যার কারণে একটু আপনারা জানেন যে পাঠা ছাগল কিন্তু হিটে না আসলে ওই ছাগলের কাছে যায় না। আর আমাদের ছাগলগুলো আলহামদুলিল্লাহ এখন সকালবেলায় আমরা ঘাস দিয়েছি আজকে। আর একটু হালকা হালকা বৃষ্টি পড়তেছিল এবং মাঝে মাঝে ভারী বৃষ্টি হইতেছিল। আর আমাদের যে এই লাল ছাগলটাকে কিন্তু আমরা আমাদের যে নিজস্ব পাঠা দিয়ে ব্রিড করাইছি এবার। আমাদের একেবারে ফার্মের যে পাঠাই, যে কালো এবং সাদা ফুটফুট যে পাঠাটা, ওই পাঠা দিয়ে আমরা প্রথমবারের মতো ব্রিড করাইছি। দেখা যাক ব্রিড টেকে কিনা। আর আমাদের এই কালো ছাগলটা তো প্রেগনেন্টই আছে আগে থেকেই। আর আজকে কিন্তু বৃষ্টি একটু ঝামেলাই করতেছে। এই কয়েকদিন যাবতই একটু বৃষ্টি সমস্যা করতেছে, প্রচুর বৃষ্টি হইতেছে, বাতাস হইতেছে। এখনো কিন্তু বৃষ্টি হালকা হালকা পড়তেছে। আবার মাঝে মাঝে বৃষ্টি ছাইরা আসে, আবার মাঝে মাঝে কম, মাঝে মাঝে বেশি, এইভাবেই আসে। এতে কিন্তু একটু অসহ্যের ব্যাপার। আমরা ছাগলগুলোকে বাইরে নামাইতে পারতেছি না, ছাগলগুলো এইভাবেই থাকে। এই ছাগলটাও কিন্তু আমাদের এবার হিট দিয়েছি। এবার আমরা আমাদের ফার্মের নিজস্ব পাঠা দিয়ে দিছি এই এই ছাগলটাকে প্রথমবারের মতো। তো আশা করি টিকবে। আর এই যে আমরা যে আমাদের চারপাশে দেখেন এই বৃষ্টি কি পরিমাণ হইতেছে, এখন কিন্তু ভালোই বৃষ্টি হইতেছে। আপনার মাঝে মাঝে একেবারে হালকা বৃষ্টি থাকে, আবার মাঝে মাঝে অনেক বেশি থাকে, যার কারণে আমরা ছাগলের ঘাস কাটাও সমস্যা হয় বা ছাগলগুলো নিয়ে থাকতে খুবই সমস্যা হয়, অর্থাৎ ছাগলগুলোকে মেনটেন করা সমস্যা হয়ে যায়। আমরা বাইরে যদি ছাগল নামাইতে পারি তাইলে দেখা যায় ভালো হয়, তাইলে একটু স্বস্তি বোধ করি আর কি। আর আমরা আমাদের দেশীয় ঘাস দিয়েছি আজকে আমরা আমাদের ছাগলকে বৃষ্টির মধ্যেও। দেশীয় ঘাসটা ছাগল আপনারা জেনে থাকবেন সাধারণত ভালোই খায়। আমাদের সুন্দরী ও ছাগল আলহামদুলিল্লাহ ভালোই ঘাস খায়। দেশীয় ঘাস পাইলে সব ধরনের ছাগলই আর কি এই ঘাসটা ভালো খায় আর কি। দেশীয় ঘাস একটু নরম থাকে, ছোট থাকে। ওদের খাইতেও আর কি ওদের পছন্দের তালিকায় প্রথম শীর্ষে থাকে আর কি। এই এখনো বৃষ্টি হইতেছে, হালকা বাতাসও আছে। আর আমাদের খেজুর গাছটাও কিন্তু আমরা প্রত্যেকবারই কাটি এই খেজুর গাছটাই। এই যে আমরা একেবারে দেশীয় ঘাস দিয়েছি। দেশীয় ঘাসটা আলহামদুলিল্লাহ ভালোই খায়, দেখছেন? প্রত্যেকটা ছাগল মজা করে খাইতেছে। আর আমাদের আরো একটা ছাগল হয়তোবা সুন্দরীও হেঁটে আসছে হয়তোবা, কিন্তু আমি এখনো কনফার্ম না। দেখলাম আর কি পাঠা ডাকাডাকি করতেছে। আপনারা তো জানেন ফার্মে পাঠা থাকার সুবিধা এই একটা, আপনার যদি একেবারে সাইলেন্ট হিটে আসে তারপরও আপনারা বুঝতে পারবেন পাঠা থাকলে। কারণ পাঠা হিটে আসলে পাঠা একটু লাফালাফি করে। আর আমার যদি পাঠা না থাকতো তাহলে কিন্তু আমি আমার যে নতুন একেবারে ছাগলটা যে আমরা এবার বীজ দিয়েছি, ওই ছাগলটা কিন্তু প্রথমবারের মতো কিন্তু সাইলেন্ট, একেবারে কোনো সাউন্ড নাই, কিচ্ছু নাই, কোনো লেজ লেজ পর্যন্ত লাগাইছিল না। কিন্তু আমি সকালে উঠে দেখি পাঠা লাফালাফি করতে দৌড়াদৌড়ি করতেছে, তারপরে আমি ওকে বিট করাইছি আমি নিজে হাতে ধরে। তো আমাদের পাঠাটা একটু ছোট, কিন্তু পাঠা ছোট হলেও আমরা যে প্রথমবার, অর্থাৎ যে ছাগলের বাচ্চাগুলো প্রথমবার হেঁটে আসবে ওই বাচ্চাগুলোকে এই পাঠা দিয়েই আমরা ব্রিড করাবো চিন্তা করছি। আর যেগুলো আর কি বড়, ওই বড় যে ছাগলগুলো ওদেরকে আমরা বড় যে পাঠা আছে, আমাদের বাজারে পাঠা আছে, ওই পাঠা দিয়ে দেখাবো। আর এই আমাদের ছাগল বাচ্চা দুইটাও কিন্তু দেশীয় ঘাস আলহামদুলিল্লাহ ভালো খায়। তো এখন দেখেন আমার যে ফার্মের ভবিষ্যৎ ব্রিডার কালো মিয়া কই উঠছে দেখেন। সে কিন্তু নিরিবিলি নিরিবিলি পরিবেশে একেবারে একলা গামলায় ঘাস রাখা, ঘাসগুলো খাইতেছে। আর ও কিন্তু আলহামদুলিল্লাহ সব ধরনের ঘাস খায়, ও একেবারে মাটির সাথের ঘাসও খায়, আবার আমি কাইটে দিলেও খায়, আর কি সব ধরনের ঘাস খায়। ওকে আমি ওইভাবেই অভ্যাস করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।